15 তারিখের পরে ইউটিউব সব চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনার চ্যানেল বাঁচাতে কোনো চ্যানেল থাকবে না, সব চ্যানেল ডিলিট হবে। তো নতুন আপডেট চলে এসেছে। আমি কেন হাসতেছি? আমি হাসতেছি এই কারণে, যদি একটু ইউটিউবে সার্চ করেন নতুন আপডেট নিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন এমনভাবে মানুষ ভিডিও বানাচ্ছে, মানুষ যাচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে ইউটিউবও। সো ইউটিউবের কনফিউশন দূর করব আগে, তারপরে কনফিউশন দূর করব আপনাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, না থাকলেও দেখবেন, পরে তো খুলতে পারেন। তো চলুন দেখা যাক যে 15 তারিখে কি আপডেট। আমি আমার মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে নিজেও সেটাকে দেখে নিতে পারেন। সো রেসপন্স টু ক্রিয়েটর কোশ্চেন অ্যাবাউট ওয়াইপিপি পলিসি জুলাই 2025। সো 15 তারিখের যে আপডেটটা আসতেছে, সেই মেইন আপডেটটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো এবং ক্লিয়ার করব কি সেই আপডেট। তো চলুন সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে হাইলাইট অ্যানাউন্সমেন্ট এবং এটা রিকমেন্ডেড অ্যানাউন্সমেন্ট। ওকে, সো দেখুন অ্যানাউন্সমেন্টে ওরা কি বলে দিয়েছে। হাই ক্রিয়েটরস, আমাদেরকে বলতেছে, আমাকে না, আমাদের যারা তৈরি করে। ওকে, উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউন্ড এ মাইনর ওয়াইপিপি আপডেট কামিং জুলাই 15। সো জুলাই 15তে যে আপডেট আসতে চলেছে, যেটা নিয়ে অনেক মানুষ কনফিউশনে পড়তেছে। কনফিউশনে কেনই বা পড়বে না? এই 15 তারিখের আগে কি পরিমাণ চ্যানেল ডিলিট হয়েছে। আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে কেন ডিলিট হয়েছে। চলুন সেই জিনিসগুলো নিয়েই কথা বলি। ওরা যতই মাইনর বলুক না কেন, এখানে যে আপডেটটা নিয়ে এসেছে, ওই ছোট্ট আপডেট যে কত বড় ককটেল, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখুন ওদের আপডেটটা কি। মাঝখানে একটি ছোট্ট কথা বলে নেই, যাদের ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারেন netspeed.net। এখানে আপনি অরিজিনাল এবং অথেন্টিক নেটের স্পিডটা জানতে পারবেন। এটা কেন দরকার হবে? কারণ আপনি ইন্টারনেটে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এবং সঠিক ইন্টারনেট স্পিড যদি না পেয়ে থাকেন, তাহলে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে সেটা চেক করার বেস্ট অ্যাপ হচ্ছে এটা। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন netspeed.net, একবার চেক করে দেখুন এই মুহূর্তে আপনার কত ইন্টারনেট স্পিড রয়েছে। দেখুন এই আপডেটে ওরা কিন্তু অনেক কোশ্চেন পেয়েছে। ওকে, শেয়ার মোর ইনফরমেশন টু অ্যান্সার টপ কোশ্চেন উই হ্যাভ সিন। সো মেইন যে আপডেটটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওরা কি বলতেছে এবং কি করতেছে। দেখুন, হোয়াট চেঞ্জ অন জুলাই 15 তারিখ, আসলে কি চেঞ্জ হতে চলেছে ইউটিউবে। টু বি ক্লিয়ার, we are not include a new YPP policy, মানে আমরা মনিটাইজেশনে কোনো রুলস আনবো না, মনিটাইজেশনে কোনো চেঞ্জ থাকবে না, যা আছে সেটাই থাকবে। আমরা ছোট্ট একটা আপডেট নিয়ে এসেছি। আপডেটটা কি? সেটা হচ্ছে রিপিটিটাস কন্টেন্ট। ওকে, সো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, ধরুন আপনি ছোট ছোট কন্টেন্ট আপলোড করেন বা বড় কন্টেন্ট আপলোড করেন, অনেকে হচ্ছে কপি ভিডিও আপলোড করে, রিয়াকশন ভিডিও আপলোড করে, অনেকে হচ্ছে কোনো জায়গা থেকে বাল্ক ভিডিও ধরে এনে সেগুলোকে আপলোড করে। আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো। অনেকে এআই ভিডিও আপলোড করে, এআই ভিডিওতেও কী কী আপডেট এসেছে সেটাও আপনাদেরকে বলবো। সো ওই গাইডলাইনটাকে একটু আপডেট করেছে। কি আপডেট করেছে আমরা সেটাই একটু দেখি। আমি এখানে সম্পূর্ণ জিনিস পড়বো না, কারণ সেই জিনিসগুলো পড়তে গেলে অনেকে বুঝবে না এবং অনেকের এই জিনিসগুলোর দরকারও নেই। আমাদের মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওরা যেটা করেছে, রিপিটিটাস কন্টেন্ট টু আনঅথেন্টিক কন্টেন্ট, এইটা হচ্ছে চেঞ্জ করে আনঅথেন্টিক কন্টেন্টে রূপান্তর করবে এবং এইটার জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিলেট হবে এবং মনিটাইজেশনের পাশাপাশি আপনার চ্যানেল পর্যন্ত উধাও হয়ে যেতে পারে, যেটা নতুন ক্রিয়েটরের জন্য খুবই দুর্ভাগ্য। নতুন না, পুরাতনদের জন্য। আমরা জানবো কি সেই মেইন রুলস এবং কি আপনাকে করতে হবে, ওরা আসলে আপনার চ্যানেলের কি কি চেক দেয়। তো দেখুন এখানে কিন্তু ওরা গাইডলাইনের এই যে ছোট্ট জিনিসটা আপডেট করেছে, এর ফলে যারা রিউজ কন্টেন্ট আপলোড করে, দেখুন ডাজ দিস রিলেট টু রিউজ কন্টেন্ট। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। যারা রিউজ কন্টেন্ট তৈরি করে, রিউজ কন্টেন্ট কারা তৈরি করে? যারা হচ্ছে রিয়াকশন দেয়, যারা কপি ভিডিও আপলোড করে। সো এরা কিন্তু রিউজ কন্টেন্ট তৈরি করে। ধরুন আপনার ভিডিও আপনি নিজে একটু একটু করে ইউজ করবেন, অন্যের ভিডিও ইউজ করবেন, নিজে রিয়াকশন দিবেন। এটাতে কি কোনো চেঞ্জ এসেছে? না, এটাতে কোনো চেঞ্জ আসেনি। দেয়ার আর নো চেঞ্জ টু আওয়ার রিউজ কন্টেন্ট পলিসি। ওকে, আমরা একটু বড় পলিসির ভিতরে ঢুকবো, কারণ আমাদের ওটাই হচ্ছে মেইন দরকার। অনেকেই এটা নিয়ে কনফিউজড আছে। দ্য কন্টেন্ট ক্যান কন্টিনিউ মনিটাইজ ইফ ইউ হ্যাভ অ্যাড সিগনিফিকেন্ট অরিজিনাল কমেন্ট্রি, মডিফিকেশন অর এডুকেশনাল অর এন্টারটেনমেন্ট। ওকে, সো মেইন পয়েন্ট হচ্ছে এটা, আপনি এখন থেকে ভিডিও কপি করে আপলোড দিতে পারবেন, কিন্তু সেটা আপনার একটা পারপাসে আপলোড করতে হবে। আপনি কেন ওই ভিডিওটাকে আপলোড করেছেন, আপনি হতে পারে সেই ভিডিওটার 10 সেকেন্ড ব্যবহার করে
নিজে সেটাকে নিয়ে একটু মন্তব্য করলেন, একটা কমেন্ট্রি করলেন, ওকে, সেলফি ভিডিও দিয়ে আপনার ওই ভিডিওটা 10 সেকেন্ড, আপনি নিজে কথা বললেন 10 সেকেন্ডে, এই ভিডিওগুলো মনিটাইজেশন হবে এবং এটাতে কোনো রুলস আসেনি এবং এটা আপনার ডিলিট করবে না যদি এই ভিডিওগুলো কমিউনিটির আন্ডারে পড়ে। এখন আপনি একটা অন্যের ভিডিও এনে সেটার কমেন্ট্রিতে যদি গালাগালি করেন, এটা তো কমিউনিটির বাইরে। সো এই জিনিসগুলো তো করা যাবে না, এটা আমরা আগে থেকেও জানি। সো এটাতে তারা কোনো রুলস আনেনি। সো নেক্সট দেখি, এরপরে কথাটা হয়েছে যে এই যে আনঅথেন্টিক, ওকে, রিপিটেটাস কন্টেন্ট, যেটার কারণে অনেক চ্যানেল, অনেক ভিডিও রিমুভ হতো। সো স্প্যাম কন্টেন্ট, ওকে, ইয়োর চ্যানেল গড স্প্যাম বা এই ধরনের নোটিফিকেশন দেখিয়ে আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিত। সো ওই চ্যানেলগুলোকে আনঅথেন্টিক চ্যানেল হিসাবে বিবেচনা করা হবে এবং মনিটাইজেশন বাদ দেওয়া হবে। ওকে, সো দেখুন এবার মেইন বিষয় আমরা যেটা নিয়ে কনফিউজ থাকি সেটা হচ্ছে এআই। সো এআই নিয়ে কি হতে পারে? উইল ইউজিং এআই my content be a violation of unauthentic মানে inauthentic content, মানে এআই নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে কি এটা কি রুলস ভায়োলেশন করবে? সো তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে উই ওয়েলকাম ক্রিয়েটর ইউজিং এআই টুল। তারা কিন্তু নিজেরাও এখন শর্টসে এআই নিয়ে এসেছে। আপনি এখন ইউটিউবে শর্টস আপলোড দিতে গেলে দেখবেন এআই অপশন আছে। এআই থেকে আপনি ইউটিউবের শর্টস থেকে মানে ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু এআই ভিডিও বানাতে পারবেন। সো সেই আপডেটটাও কিন্তু তারা নিয়ে এসেছে। সো এআইকে কিন্তু তারা ওয়েলকাম করতেছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম রয়েছে। ওকে, সো দেখুন এখানে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে এআই টুল টু ইনহ্যান্স their storytelling and channel that use AI in content remaining eligible to monetize, মানে মনিটাইজেশন হবে। এবার কথা হচ্ছে তাহলে এআই তে কি প্রবলেম আছে? দেখুন এআই তে কিন্তু তারা বলে দিয়েছে, ওকে, সো রিয়েলিস্টিক কন্টেন্ট ইল অল্টার্ড অর সিনথেটিক। আপনি যখন একটা এআই ভিডিও আপলোড করবেন অবশ্যই সেটা ইউটিউবের এআইটাকে অন করে দিতে হবে, মানে আপলোডের সময় একটা এআই অপশন রয়েছে, ওকে, অল্টার্ড কন্টেন্ট রয়েছে। সো এটাকে কিন্তু অন করে দিতে হবে, না হলে ঝামেলায় পড়বেন। ওকে, সো এরপরে রয়েছে আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন সেই কন্টেন্টটা হতে হবে অথেন্টিক এবং সেই কন্টেন্টটা হতে হবে কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করে বা কোনো একটা জিনিস নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করবেন, সেটা স্টোরি টেলিং হোক বা এটা একটা রিয়েলিস্টিক জিনিস হোক। সো আপনি মানে আপনার মন চাইলেই তাই যা খুশি তাই বানাতে পারবেন না, এআইয়ের ভিতরে কিন্তু ঝামেলা রয়েছে। কীরকম? সেটা হচ্ছে আপনার অনেক এআই টুলস রয়েছে যেগুলো থেকে বাল্ক ভিডিও বানানো যায়। বাল্ক ভিডিও কি আমি একটু বলি, আপনি একটা কমান্ড দেবেন 50টা ভিডিও তৈরি হবে, যেটার ভিডিও অনেক রয়েছে, একটা কমান্ড দিয়ে 50টা ভিডিও তৈরি করুন, এরকম অনেক ভিডিও রয়েছে। সো ওই ধরনের যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন দিবে না। এবং এই যে স্লাইড শো ভিডিও, তারপরে একটা পিকচারের উপরে একটা গান লাগিয়ে একটু একটু গ্লিচ আসবে, একটু কাপাকাপি করবে, ওই জিনিসগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট। সো ওই কন্টেন্টগুলো কিন্তু এখন আর মানে মনিটাইজেশন ডিজেবল তো করতেছেই না, ওই চ্যানেলগুলোকে খেয়ে দিচ্ছে। ওকে, সো এই আপডেটটাই আসবে, এই যে ছোট্ট একটু আপডেট, এর কারণে হাজার হাজার না লাখ লাখ চ্যানেল ডিলিট হবে। আপনার না হলেও আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, অনেক মানুষের চ্যানেল ডিলিট হচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখুন, এই 15 তারিখের আগেই কিন্তু ডিলিট হওয়া শুরু করেছে। এরপরে আমাদের যে মেইন প্রবলেম সেটা হচ্ছে মিসপ্রডিউস কন্টেন্ট। ওকে, সো আমরা এটা নিয়েই জানবো এখন আসলে আমাদের কন্টেন্টে কি কি থাকতে হবে, মেইন কোন জিনিসগুলো আমাদেরকে এখন ফলো করতে হবে আমাদের এই ইউটিউবের হাত থেকে বাঁচার জন্য, মানে ওদের যে চেকার তাদের হাত থেকে বাঁচার জন্য। আর এটা জানেন এরা কিন্তু অলরেডি এআই ঢুকিয়ে ফেলেছে। সো আপনাকে মডিফাই করে চেক করবে, তার আগে এআই দিয়ে চেক করা শুরু করবে। সো আমরা একটু দেখি ফার্স্টে মনিটাইজেশন পলিসি। দেখুন ভালো করে খেয়াল করুন, তারা কিন্তু অলরেডি এই মনিটাইজেশন পলিসিতে কি বলতেছে সেটা একটু দেখে দিচ্ছি। সো এখানে তাদের রেগুলার আপডেটগুলো আসে। তারা ফার্স্ট আপডেট 2022, আচ্ছা তারা হচ্ছে 3টে আপডেট এনেছে, 2022-এ একটা, মার্চে, তারপর মার্চের 10, 2025, আর হচ্ছে জুলাইয়ের 15। সো ওই আপডেটগুলো আমরা এখন দেখবো না। আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আসলে কি রিভিউ করে। ধরুন আপনি একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, এবার ইউটিউবের টিম আপনার ওই চ্যানেলটা সারা দিন বসে কি দেখতে থাকে আপনি কি বানাচ্ছেন, আপনি ভিডিওতে কি দিচ্ছেন, তাহলে তারা কিভাবে চেক করে আপনার চ্যানেল স্প্যাম অর রিপিটেটিভ কন্টেন্ট বা আনঅথেন্টিক কন্টেন্ট, তাহলে সেটা কিভাবে চেক করে চলুন সেটা একটু দেখে নিচ্ছি। সো তারা যেটা চেক করবে, আপনার সব ভিডিও চেক করবে না, ভালো করে খেয়াল করুন। ওকে, সো এখানে লেখা রয়েছে সিন্স দে ক্যান নট চেক এভরি ভিডিও, তারা কিন্তু এভরি ভিডিও চেক করে না। তারা কি কি চেক করে একটু ভালো করে খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন এই পয়েন্টটা। তারা খেয়াল করে মেইন থিম। মেইন থিম কি? আপনি যে কন্টেন্টগুলো আপলোড করতেছেন সেই কন্টেন্টের মেইন থিম কি।
ধরুন আমি ব্লগ ভিডিও আপলোড করতেছি, আমার মেইন থিম ব্লগ ভিডিও, ওর ভিতরে আমি মিউজিক ঢুকাবোই না, আমার এটা কিন্তু মেইন থিম। আমি ধরুন রান্নার ভিডিও আপলোড করি, আমার সারাদিন রান্নার ভিডিও যায়। এখন আমি যদি একদিন আমি একটা গানের ভিডিও আপলোড করি, সো সেটা কিন্তু আমার মেইন থিম না, ওরা মেইন থিমটা চেক করে। দেন মোস্ট ভিডিও ভিউ, আপনার কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা চেক দিবে, চেক দিয়ে কি কি আছে সেটা একটু দেখবে। সো সেই ভিডিওটা আপনার যদি কোনো কপি ভিডিও হয়, সেই ভিডিওটা যদি ওদের গাইডলাইনের বাইরে হয়, গাইডলাইনের বাইরে কীরকম, গাইডলাইনের বাইরে বলতে ভিডিওটার মেটাডাটা, যেমন টাইটেল, থাম্বনেইল, ডিসক্রিপশন, এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, ওই যে ভিডিওটার ভিউ হচ্ছে বেশি, সো যে ভিডিওটা থেকে ওয়াচ টাইম বেশি এসেছে, ওই ভিডিওটাই ওরা কিন্তু চেক দিবে। আর চেক দিবে আপনার নতুন ভিডিও, নতুন যেটা আপলোড করেছেন ওরা যখন চেক দিবে, নতুন ভিডিওটা চেক দিবে, সব থেকে বেশি ভিউ হয়েছে যেটা সেটা চেক দিবে। আর যেটা চেক দিবে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা যেটা কখনোই খেয়াল করি না। চ্যানেল অ্যাবাউটে উল্টা পাল্টা কোনো লিঙ্ক রাখা যাবে না। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রাখতেই পারেন, এখন আপনি একটা বেটিং সাইট ঢুকাই দেন অ্যাবাউট সেকশনে, তাহলে আপনার কিন্তু চ্যানেল চলে যাবে উইদাউট ওয়ার্নিং, এটা কিন্তু তাদের গাইডলাইনের ভিতরে। অ্যাবাউট সেকশন সুন্দরভাবে সাজাবেন এবং সুন্দরভাবে আপনার চ্যানেলের থিমটা সুন্দরভাবে লিখে দিবেন। অনেকে অ্যাবাউটে কেয়ারই করে না, অ্যাবাউটটা কিন্তু খুবই বড় ভূমিকা পালন করে একটা ইউটিউব চ্যানেলের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এই জিনিসগুলো তারা একটু চেক দিবে। এবার আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, আপনি যদি অথেন্টিক কন্টেন্ট আপলোড করেন, কথা হচ্ছে ভাই অথেন্টিকটাই বুঝতেছি না, আমি ভাই নিজে কাট করে কপি করে ডাউনলোড করে নিজের মতো করে বানিয়ে আপলোড করতেছি, এই ভিডিও তো ইউটিউবেই নেই, তাহলে এটা কি অথেন্টিক না? না ভাই, আপনাকে আগে বুঝতে হবে অথেন্টিক কি। অথেন্টিক হচ্ছে, ধরুন এই যে আমি ভিডিও তৈরি করতেছি আমার নিজের সেলফ, মানে আমি ক্যামেরার সামনে এসে, সো এটা হচ্ছে আমার অথেন্টিক ভিডিও, এই ভিডিও কোথাও কপি নেই। কিন্তু আপনি অন্য জায়গা থেকে যতই ধরে আনেন না কেন, সেই ভিডিওটা অথেন্টিক না। তবে হ্যাঁ, সেটাতে কমেন্ট্রি দেওয়া যাবে, ক্যামেরার পিছনে হোক বা সামনে হোক, মানে আপনি ক্যামেরার সামনে না আসতে চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে পজ করে কথা বললেন, আবার প্লে করলেন, এইভাবে আপনি কমেন্ট্রি দিতে পারেন। ওই ধরনের ভিডিওগুলোতে কিন্তু কোনো রকমের ভায়োলেশন বা এই ধরনের কিছু আসবে না এই মুহূর্তে। আগামী 5 বছর গিয়ে আসতে পারে, কারণ ইউটিউব প্রতি মাসে মাসে বছরে বছরে তাদের রুল চেঞ্জ করে এবং তাদের একটার পর একটা আনতেই থাকে, যে সিস্টেমগুলোর কারণে অনেক ছোট ছোট ক্রিয়েটর, অনেক বড় বড় ক্রিয়েটরও ঝরে পড়ে, অনেক আইডিয়া রয়েছে এভাবে ডিলেট হয়। এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে এটাই, আপনি যদি আনঅথেন্টিক কন্টেন্ট আপলোড দেন, ওই যে স্লাইড শো দিয়ে, একটা মিউজিক ভরে দিয়ে, একটা পিকচার দিয়ে একটু নাড়াচাড়া করবে, সো ওই ধরনের ভিডিও যদি আপলোড দেন, ওইগুলো কিন্তু আনঅথেন্টিক কন্টেন্টের জন্য চ্যানেলটাই ডিলেট হয়ে যাবে। এখন আর ভিডিও ডিলেট হবে না, ওরা কিন্তু এগুলো চেক করতেছে এআই দিয়ে, আর এআই দিয়ে যখন চেক করতেছে ওটার মধ্যে ইমোশন নেই, আপনার চ্যানেলে কি আছে না আছে ওটা চেকই করবে না। এরপর আপনি যদি রিভিউতে পাঠান, তাহলে তারা একটু ম্যানুয়ালি চেক করে দেখতে পারে, কিন্তু ওতে কাজ হয় না এখন আর, আপনি যতই রিভিউ করুন। সো এই মুহূর্তে তারা কিন্তু লক্ষ লক্ষ চ্যানেল ডিলিট করে দিচ্ছে। আশা করি এটার আয়ত্তে আপনি হবেন না। কী নিয়ে ভিডিও বানাচ্ছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও ট্রাই করব এই যে আর্নিং জিনিসগুলো নিয়ে যারা ভিডিও তৈরি করে তাদেরকে নিয়ে, অনেক চ্যানেল কিন্তু ডিলিট হচ্ছে। সো সেই ভিডিও মিস না করতে অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।